নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক স্টুডেন্ট কিছুদিন ধরে আমাকে ফোন করে বলছে যে স্যার, আমি জিডিএস এর 95+ নাম্বারকে আমি পাবো? স্যার, আমার খুবই তাড়াতাড়ি জিডিএস এর ফর্ম ফিল আপ করতে হবে, 2 মাসের মধ্যে কি কোনো সার্টিফিকেট পাওয়া যাবে? আবার কিছু স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে যে স্যার, ব্যাকডেটে একটা সার্টিফিকেট করে দিন না, তাহলে আমি যে কোনো একটা প্রাইভেটে চাকরি করতে পারবো। তো এরকম অনেক ফোন আমার কাছে কদিন ধরে আসে, অনেক বছর ধরেও আসছে, কিন্তু এখন 2025 এখনো কিন্তু সেরকম ফোন আসছে যে স্যার ব্যাকডেটেড সার্টিফিকেট 99% বা 95% নাম্বার স্যার আমার চাই। তো এরকম কল আমার কাছে আসে, এন্টার আমার কাছে কল আসতে থাকে। এর মাঝে আমার অফিসে একটা ছেলে আসে অ্যাডমিশন নিতে ক্লাস 12-এর জন্য। তার কাছে কিন্তু অলরেডি 10th-এর একটা মার্কশিট ছিল। তো সেই মার্কশিট দিয়ে সে 12-এ অ্যাডমিশন নিতে যায়। তখন তার মার্কশিটটা যখন আমি হাতে নিলাম, তখন দেখলাম যে মার্কশিটটা পুরোপুরি ফেক, অরিজিনাল নয়। তখন তাকে বললাম যে তোমার মার্কশিট তো অরিজিনাল নয়, তুমি কোথা থেকে পেয়েছো? বললো না স্যার, আমি তো পরীক্ষা দিয়ে পাশ করে আমি মার্কশিট পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি। যখন ওর ইনরোলমেন্ট নাম্বার দিয়ে আমি এনআইএসের সাইটে যখন চেক করি, তখন দেখলাম যে ওই ইনরোলমেন্ট নাম্বারটা ভ্যালিড, বাট ওর নাম দেখাচ্ছে না, অন্য কোনো স্টুডেন্টের মার্কশিট শো হচ্ছে। তখন ও বললো না স্যার, এটা আমার অরিজিনাল মার্কশিট। তো এরকম অনেক ধরনের কোশ্চেন ও আমাকে করছে। সেসব কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আমার কাছে দেখো একটা মার্কশিট রয়েছে, দেখো তোমাদের সামনে আমি একটা মার্কশিট দেখাচ্ছি। এই যে মার্কশিটটা, এটা আসল না নকল তোমরা কিভাবে জানবে? এই আসল নকল মার্কশিটটা কিভাবে দেখতে হয়, আজকের এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখার জন্যে। আর অরিজিনাল মার্কশিট কিভাবে পাওয়া যায় সেটাও কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কোনো কিছু মিস করবে না। চলো তাহলে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে ক্লাস 12-এর একটা মার্কশিট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই মার্কশিটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এটা আসল না নকল, কিভাবে আমরা চেক করব এই মার্কশিটটা আসল না নকল? তার জন্য সর্বপ্রথম এই মার্কশিটটা আমি তোমাদের বলে দিই, এই মার্কশিটটা আসল। কিন্তু এই মার্কশিটটা আসল তা আমি কীভাবে প্রমাণ করব? সেটা প্রমাণ করব সর্বপ্রথম, দেখো এখানে দেখো এনআইএসের লোগো রয়েছে একদম মিডিলে। তারপরে দেখো লেখা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। তারপরে দেখো লেখা আছে ভারত সরকার, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে দেখো লেখা আছে মার্ক স্টেটমেন্ট কাম সার্টিফিকেট। এবং এদিকে দেখো, তোমার বাঁদিকে দেখো সিরিয়াল নাম্বার বলে লেখা আছে। এই সিরিয়াল নাম্বারটা কিন্তু এদের র্যান্ডামলি যে সার্টিফিকেট মার্কশিটটা বের হয় তার একটা একটা করে সিরিয়াল নাম্বার হতে থাকে, যে যতগুলো স্টুডেন্ট তাদের আলাদা আলাদা কিন্তু সিরিয়াল নাম্বার হতে থাকে। এখানে লেখা আছে 024, এটা কিন্তু 0 নয়, এটা O24। O24 মানে হচ্ছে অক্টোবর 2024-এর কিন্তু এটা স্টুডেন্ট। দেখো এখানে লেখা আছে অক্টোবর 2024, এটারই শর্ট ফর্মে লেখা আছে O24। ক্লিয়ার? এরপরে দেখো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সবার কিন্তু আলাদা আলাদা হয়। এরপরে দেখো লেখা আছে এআই নাম্বার। এই এআই নাম্বারটা কি না, যখন আমরা অ্যাডমিশন নিয়েছিলাম আমাদের কাছে কিন্তু আমরা পেয়েছিলাম স্টুডেন্ট আই কার্ড। তো স্টুডেন্ট আই কার্ডে কিন্তু আমাদের এখানে কিন্তু স্টাডি সেন্টার কোড নাম্বার দেখো লেখা আছে। এইটাই কিন্তু আমাদের এআই নাম্বার। এটা যেটা তোমরা দেখছো এটাই কিন্তু আমাদের এআই নাম্বার, ঠিক আছে? আর এখানে দেখো একটা কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটাকে যদি তোমরা মোবাইলের স্ক্যানার দিয়ে স্ক্যান করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে স্টুডেন্টের নাম, স্টুডেন্ট কোন কোন সাবজেক্টে কত পেয়েছে, কোন ইয়ারের স্টুডেন্ট, এবং টোটাল মার্কস কত পেয়েছে দেখতে পারবে। এই কিউআর কোড কীভাবে স্ক্যান করতে হয় তারও আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সর্বপ্রথম দেখো এখানে কিন্তু স্টুডেন্টের একটা ছবি থাকবে কিন্তু। দেখো এখানে কিন্তু বাঁদিকে স্টুডেন্টের কিন্তু একটা ছবি থাকবে, ক্লাস 10-এর ক্ষেত্রেও তাই আর 12-এর ক্ষেত্রেও তাই। এছাড়া স্টুডেন্টের মার্কশিটে কিন্তু সর্বপ্রথম থাকে স্টুডেন্টের নাম, তারপরে মায়ের নাম, তারপরে কিন্তু বাবার নাম, ঠিক আছে? স্যার এই গার্জেনের নেমের জায়গায় কিছু নেই কেন? না, ক্লাস 12-এ কিন্তু গার্জেনের নেমের জায়গায় কিন্তু কোনো কিছু থাকে না। এই স্টুডেন্টটা পরীক্ষাটা বসেছিল ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে এই পরীক্ষাটাতে বসেছিল। এর ইনরোল ফর্ম হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে কিন্তু এরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বলে মেনশন রয়েছে। ক্লিয়ার হলো? এখানে ওর ইনরোলমেন্ট নাম্বার লেখা আছে। এই ইনরোলমেন্ট নাম্বারটাই কিন্তু মেন। এই ইনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমরা কিন্তু এনআইএসের অরিজিনাল সাইটে কিন্তু তোমাদের মার্কশিট একবার চেক করতে পারবে।
এই ইনরোলমেন্ট নাম্বারটা কিন্তু তোমাদের স্টুডেন্ট আই কার্ডে, হল টিকিটে, সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই ইনরোলমেন্ট নাম্বারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। গেল। এছাড়া দেখো প্রত্যেকটা মার্কশিটের ওখানে দেখো একটা ওয়াটার মার্ক করা আছে, দেখো এই যে ওয়াটার মার্কগুলো করা আছে পুরো মার্কশিটটা জুড়ে, এটাই কিন্তু প্রমাণ যে এটা অরিজিনাল মার্কশিট। এছাড়া দেখো এই এখানে প্রত্যেকটা সাবজেক্টের কোড এবং সেই সাবজেক্টের নাম কিন্তু লেখা আছে। কত নম্বরের পরীক্ষায় টোটাল না 100 নম্বরের পরীক্ষা এনআইএসের প্রত্যেকটা সাবজেক্টে। থিওরি পরীক্ষায় কত নাম্বার পেয়েছে সে এখানে কিন্তু মেনশন করা আছে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় সে কত পেয়েছে, কিন্তু স্যার এই প্র্যাকটিক্যালে যে ডবল এক্স এগুলো কেন স্যার এখানে কোনো নাম্বার নেই কেন? তার কারণ এই সাবজেক্টে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় না। এরপরে টিএমএ টিউটাল মার্ক অ্যাসাইনমেন্টে তারা কত নাম্বার পেয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন থাকবে অরিজিনাল মার্কশিটে। টোটাল মার্কস কত পেয়েছো সেটা এখানে কিন্তু মেনশন থাকবে। টোটাল মার্কসের ভিতরে টোটাল সব সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটাও এখানে লেখা থাকবে, এবং তোমার রেজাল্টে কিন্তু যদি পাস করো তাহলে লেখা থাকবে পাস, যদি ফেল করো তাহলে লেখা থাকবে ফেল। এবং এখানে কিন্তু গ্রেডও লেখা থাকে, তোমরা কোন কোন গ্রেড পেয়েছো সেটা কিন্তু এখানে মেনশন রয়েছে। এছাড়া দেখতে হবে যে আমাদের এনআইএসের যিনি ডাইরেক্টর সেই ডাইরেক্টরের সিগনেচার এখানে আছে কিনা। এখানে একটা আমাদের এনআইএসের যে মার্কশিটটা ইস্যু হয়েছে 9টা এনসিআর থেকে, এবং কোন ডেটে ইস্যু হয়েছে না 17/1/2025 কিন্তু এই মার্কশিটটা ইস্যু হয়েছে। তাহলে আমরা দেখলাম যে অরিজিনাল মার্কশিট চেক করার কতগুলো জিনিস আছে যেটা দেখলে আমরা জানতে পারবো যে এই মার্কশিটটা অরিজিনাল। এটা যদি ডুপ্লিকেট হতো তাহলে কিন্তু এই জিনিসগুলো যেগুলো দেখালাম সেগুলো কিন্তু তোমাদের কোনোটাই থাকতো না, বা থাকলেও হয়তো সেটা মিল হতো না। এবার তোমাদের দেখাচ্ছি মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট। সর্বপ্রথম এখানেও কিন্তু আবার সিরিয়াল নাম্বার থাকে, এই সিরিয়াল নাম্বার আর মার্কশিটের সিরিয়াল নাম্বার কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু এখানে একটা জিনিস কমন থাকবে সেটা হচ্ছে O24, মানে অক্টোবর 2024 স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তার শর্ট ফর্মে লেখা থাকবে O24। রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু সম্পূর্ণ থাকবে আলাদা, এবং এআই নাম্বার কিন্তু তোমাদের এক থাকবে, যে স্কুলে অ্যাডমিশন নিয়েছো বা তোমাদের স্টাডি সেন্টারের যে নাম্বার ওটাই কিন্তু এআই নাম্বার, তবেই এখানে কিন্তু মেনশন থাকে। ক্লিয়ার হলো? এখানে কিন্তু লেখা আছে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের মায়ের নাম, স্টুডেন্টের বাবার নাম, অক্টোবর 2024 পরীক্ষা দিয়েছে, এবং তার এখানে লেখা আছে এনরোলমেন্ট নাম্বার। ঠিক আছে, এবং এখানে কি আছে দেখো, ইনচার্জ অফ মার্কস মাইগ্রেশন, ইনচার্জের এখানে সিগনেচার থাকবে। এখানে কোন ডেটে মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট কোন ডেটে ইস্যু হয়েছে সেটাও কিন্তু এখানে কিন্তু লেখা আছে, এবং 9টা এনসিআর থেকে ইস্যু হয়েছে। ঠিক আছে, এইগুলো দেখলেই কিন্তু আমরা জানতে পারছি যে ক্লাস 10 ও 12-এর মার্কশিট আসলবার। সর্বপ্রথম ক্লাস 10-এর মার্কশিটে যেটা থাকে সেটা থাকে নেম, তারপরে থাকে মাতা, তারপরে থাকে পিতা, তারপরে থাকে গার্জিয়ানের নাম কিন্তু এখানে থাকে। ক্লাস 12-এর ক্ষেত্রে কিন্তু এটা গার্জিয়ানের নাম থাকে না, এবং ক্লাস 10-এর কিন্তু এখানে তোমাদের ডেট অফ বার্থও কিন্তু থাকবে, এবং এদিকে একটা তোমার ফটো লাগানো থাকবে। এবং সেই স্টুডেন্টটা ওয়েস্ট বেঙ্গলতে যদি পরীক্ষা দিয়েছে সেই জন্য ওয়েস্ট বেঙ্গল নাম লেখা আছে, তোমরা যদি অন্য স্টেট থেকে পরীক্ষা দাও তাহলে সেই স্টেটের সেই নাম থাকবে। ঠিক আছে, এখানে দেখো সেম টু সেম কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, প্র্যাকটিক্যালে কত পেয়েছে, থিওরিতে কত পেয়েছে, টিএমএতে কত পেয়েছে, ওভারঅল পেয়েছে, সব এখানে লেখা আছে। রেজাল্টে লেখা আছে পাস, ডাইরেক্টরের এখানে সিগনেচার, এখানে হচ্ছে 9টা এনসিআর থেকে মার্কশিটটা ইস্যু হয়েছে, কোন ডেটে মার্কশিট ইস্যু হয়েছে সেটা কিন্তু এখানে। ক্লাস 12-এর মার্কশিট দেখিয়েছি আগে, এবার ক্লাস 10-এর মার্কশিট তোমাদেরকে দেখালাম কিভাবে চেক করতে হয়। আসল মার্কশিট বা নকল মার্কশিট তোমাদের সামনে তুলে ধরলাম। এই আসল মার্কশিট তোমরা তো দেখলে কিভাবে চেক করতে হয়, দেখালাম কি কি জিনিস দেখলে তোমরা বুঝতে পারবে এটা আসল মার্কশিট কি নকল মার্কশিট। এছাড়াও তোমরা কিন্তু এনআইএসের সাইডে, এনআইএসের সাইট কি, এনআইএসের সাইট হচ্ছে www.nios.ac.in। এনআইএসের এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এনরোলমেন্ট নাম্বার যখন তোমরা ইনপুট করবে তখন কিন্তু তোমাদের এনআইএসের সাইডে কিন্তু অরিজিনাল মার্কশিট তোমরা দেখতে পারবে। আর ইউটিউব চ্যানেলে কীভাবে রেজাল্ট চেক করতে হয় তার সেই ভিডিওটা দেখলেও কিন্তু তোমরা জানতে পারবে যে মার্কশিট কীভাবে দেখতে হয়, তোমাদের এনরোলমেন্ট নাম্বারতে দেখবে। এই অরিজিনাল মার্কশিট পাওয়ার জন্য কি কি করতে হয় দেখো, অরিজিনাল মার্কশিট কীভাবে পাওয়া যায়। প্রথমে তোমরা
এনআইএসের অ্যাডমিশন প্রসেস বলে আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে যখন তোমরা অনলাইনে প্রথমে দেখো, এটা কিন্তু অনলাইনে অ্যাডমিশন হয়, অফলাইনে কিন্তু অ্যাডমিশন হয় না। ক্লিয়ার হলো? এটা অনলাইনে অ্যাডমিশন হয়, অফলাইনে অ্যাডমিশন হয় না। অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু তোমাদের কাছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, অথবা তোমাদের কাছে রেফারেন্স নাম্বার কিন্তু তোমাদের কাছে থাকবে, যেটা দিয়ে তোমরা অ্যাডমিশনটা হয়েছে সেটা তোমরা ডিটেলসটা জানতে পারবে। থার্ড স্টেপ হচ্ছে অ্যাডমিশন কনফার্ম হলে তোমাদের কাছে কিন্তু এই ইনরোলমেন্ট নাম্বার জেনারেট হবে, যে ইনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমার পরবর্তী যে স্টেপ, যে মার্কশিট চেক করা, তোমার আই কার্ড ইস্যু হওয়া, তোমার হল টিকিট ইস্যু হওয়া, সমস্ত জায়গায় পরীক্ষা হলে বসবে, সেখানেও কিন্তু এই ইনরোলমেন্ট নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের স্টুডেন্ট আই কার্ড জেনারেট হবে, আই কার্ড, সেটাকে তোমরা ল্যামিনেট করে ডাউনলোড করে রাখতে পারো। তারপরে তোমাদের এক্সামিনেশন ফিস দিতে হবে, যে তোমরা পরীক্ষায় বসবে, পরীক্ষার ফিস ভরতে হয়। তারপরে তোমাদের টিএমএ, প্রত্যেক সাবজেক্টে 20 নাম্বার, 10 নম্বর বা 16 নম্বরের টিএমএ হয়, সেগুলো লিখে কিন্তু টিএমএটা আপলোড করতে হয় এনআইএসের সাইডে। তারপরে তোমাদের পিসিপি ক্লাস করতে হবে। তারপরে তোমাদের যে টিএমএগুলো তোমরা আপলোড করেছিলে সেগুলো কিন্তু তোমরা চেক করতে পারবে এনআইএসের সাইডে গিয়ে। তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার হল টিকিট ইস্যু হবে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশন স্টাডি সেন্টার, যেটা আই কার্ডে, স্টুডেন্ট আই কার্ডে যে স্কুলের নাম লেখা থাকবে, সেখানে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। তারপরে থিওরি পরীক্ষার হল টিকিট বেরোবে। থিওরি এক্সামিনেশন স্টাডি সেন্টার, যে স্কুলে থিওরি পরীক্ষা পড়বে সেই স্কুলে গিয়ে কিন্তু তোমাদের থিওরি পরীক্ষা দিতে হবে। তারপরে তোমাদের মার্কশিট অনলাইনে কিন্তু তোমরা চেক করতে পারবে এনআইএসের অরিজিনাল সাইটে, যেটা www.nis.ac.in, সেখানে গিয়ে রেজাল্ট তোমরা চেক করতে পারবে। স্যার হার্ড কপিটা কোথায় থেকে পাবো? হার্ড কপিটা পাবো স্টাডি সেন্টার থেকে, রিজনাল সেন্টার থেকে এবং বাই পোস্ট। স্যার বাই পোস্টও কাদের জন্যে না, যারা অন ডিমান্ড এক্সাম দেয় তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই বাই পোস্টে কিন্তু তারা এই মার্কশিটটা তাদের বাই পোস্টে আসে। তাহলে অরিজিনাল মার্কশিট পেতে গেলে সর্বপ্রথম তোমাকে অনলাইনে অ্যাডমিশন হতে হবে, তোমার কাছে থাকবে ইউজার আইডি অথবা পাসওয়ার্ড। তারপরে তোমার অ্যাডমিশন কনফার্ম হলে পাবে তুমি ইনরোলমেন্ট নাম্বার, স্টুডেন্ট আই কার্ড ডাউনলোড করে নেবে, এক্সাম ফি দেবে, টিএমএ আপলোড করবে, পিসিবি ক্লাস এবং তোমাদের টিএমএ মার্কস চেক করতে পারবে। প্র্যাকটিক্যালে হল টিকিট বেরোবে, প্র্যাকটিক্যালে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে, থিওরি হল টিকিট বেরোবে, থিওরি পরীক্ষা দিতে যাবে। মার্কশিট তুমি অনলাইনে দেখতে পারবে, হার্ড কপি এই জায়গাগুলো থেকে পাবে। এটাই হচ্ছে অরিজিনাল মার্কশিট পাওয়ার সঠিক প্রসেস বা এনআইএস অ্যাডমিশনের প্রসেস। ঠিক আছে? এছাড়া বলবো তোমরা তোমাদের মোবাইলে কিন্তু তোমাদের মোবাইলের প্লে স্টোরে যাবে মোবাইল স্ক্যানার বলে, যখন মোবাইলের স্ক্যানার বলে লিখবে তখন একটা স্ক্যানারের একটা অ্যাপ ওপেন হবে। ওই অ্যাপটাকে ইনস্টল করে মার্কশিট দেখিয়েছিলাম, সেই মার্কশিটটা কিন্তু এই স্ক্যানারে স্ক্যান করলে কিন্তু তোমাদের মার্কশিট দেখতে পারবে। এইভাবেই কিন্তু আমাদের চেক করতে হয় যে আমাদের কাছে আসল মার্কশিট আছে না নকল মার্কশিট আছে। তো সবাইকে বলবো, সবাই সাবধান। কারোর 10 টাকা যাক, 20 টাকা যাক, 30 টাকা যাক, যাই যাক না কেন, কারোর কাছ থেকে ফেক বা তাড়াতাড়ি ব্যাকডেটেড সার্টিফিকেট বা 99, 95 নাম্বার নেওয়ার জন্যে অনেক টাকা খরচা করে কোনো লাভ নেই। ফেক সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নেই, ভবিষ্যতে তোমরা ফেঁসে যেতে পারো, জেল হয়ে যেতে পারে। তাই বলবো সঠিক মাধ্যমে এনআইএসে অ্যাডমিশন নাও এবং প্রপারভাবে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাও, এবং সার্টিফিকেটটা কীভাবে চেক করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে? আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু দেখালাম বা জানালাম যে এনআইএসের অরিজিনাল মার্কশিট আসল বা নকল কিভাবে দেখতে হয়। আজকের ভিডিও যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখার জন্যে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।